আজকে আমি দেখাবো আদা রসুন ছাড়াই মাটন বিরিয়ানি কিভাবে করছি সেটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে আমি মাটন নিয়ে নিচ্ছি, তার সঙ্গে কিছুটা চর্বির টুকরো নিয়ে নিচ্ছি। এই চর্বির টুকরোটা দেওয়ার কারণ হচ্ছে মাংসটা বেশি বড় না, মানে রেয়াজি খাসি নয়, সেই জন্য কিছুটা চর্বি টুকরো করে দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি কাঁচা লঙ্কা পেস্ট করা সেটাকে দিয়ে দেবো। তার সঙ্গে হচ্ছে ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা, হলুদ আর টক দই দিয়ে দেবো। আর পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই বেরেস্তা করা তেলটাকে আমি দিয়ে দেবো। মানে তেলটা দিয়ে আমি আর কিছুটা বেরেস্তা দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো করে মাংসটা মাখবেন, কারণ মাংস যত ভালো মাখা হবে তত মাংসটার মধ্যে সব মশলাগুলো ঢুকবে। আমার মাংসটা মাখা গেছে, এর মধ্যে আমি আতর দেবো 1 ফোঁটা আর একটু গোলাপ জল দিয়ে আমি এটাকে আর ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি গরম জল বসাবো ভাতটা করার জন্য। তাতে নিয়ে নিচ্ছে স্ট্রেনারের মধ্যে রয়েছে লবঙ্গ, সাজিরা, গোলমরিচ আর সাদা মরিচ। কথাটা হবে সামরিচ, সাদা মরিচ নয়। আমি হচ্ছে গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে সব গরম মশলাগুলো দিয়ে দিলাম, যেমন জয়িত্রী, জায়ফল, তেজপাতা, সব জলটাকে দিয়ে দিই। টারানিস দিয়ে জলটা ঢাকা দিয়ে ফুটতে দেবো। এবার আমি ওই তেলেতে আলুগুলো ভেজে নেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে একটু আলুগুলোকে লাল করে ভেজে নেবো। তার মধ্যে ডিম সেদ্ধগুলোও ভেজে নেবো। এবার মাংসটাকে আমি কষাতে দিয়ে দেবো। ম্যারিনেট করে রাখা মাংসটাকে ভালোভাবে কষতে দেবো। এখানে জল ফুটে উঠেছে, জলের মধ্যে আমি লবণ, সাদা তেল আর হচ্ছে এবার আমি চালটাকে দিয়ে দিলাম। আমি একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দেবো। এই দেখুন ভাতটা আমার হয়ে গেছে। এবার আমি ভাতটাকে ছেঁকে নিচ্ছি। লেবুটা দেওয়ার কারণ ভাতটা একটা একটা থাকবে। এবার কিছুটা আমি জায়ফল গ্রেট করে নিচ্ছি। আর এখানে দুধে ভেজানো আছে কেশর দিয়ে। এবার সেই জায়ফলের গুঁড়োটা এই দুধ কেশরের মধ্যে দিয়ে দিলাম। তাতে আমি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ভাতটাকে সাজিয়ে এখানে খোয়া ক্ষীর রেখেছি কিছুটা। এবার এই মাংস থেকে কিছুটা তেল তুলে নিচ্ছি, এই তেলটা রাখবো আর বাকি মশলাটা থেকে সব ছিপড়ে বের করে ফেলে দিয়ে আমি বাকি গ্রেভিটা রেখে দেবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কীভাবে কী করছি। এবার হাঁড়িতে আমি কিছুটা ঘি মাখিয়ে নিচ্ছি, তার মধ্যে সব মাংসের টুকরোগুলো দিয়ে দেবো, আলু দেবো, ডিম দিয়ে দেবো, কিছুটা বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো। তাতে আমি আরও কিছুটা ভাত দিয়ে আলু পকোড়া দিয়ে দেবো আর খোয়া ক্ষীরটা ছড়িয়ে দেবো। খোয়া ক্ষীর দেওয়ার পর এবার বিরিয়ানি মশলা দেবো, তার মধ্যে বাকি হচ্ছে যে রোগানটা ছিল সেটা দেবো, মানে ছেঁকে নেওয়া যেটা। এবার ভাতটা দিয়ে দেবো, তার মধ্যে যে ওপরের রোগানটা ছিল সেইটা এবার ওপর থেকে দিয়ে দেবো। কেশরের ভিজানো দুধটা দিয়ে আর বিরিয়ানি মশলা আর বেরেস্তা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে প্রথমে 10 মিনিট, এবার আমি ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট বসিয়ে রাখবো জোরে আঁচ দিয়ে। এবার আমি এই যে আটা দিয়ে সিল করে দিচ্ছি, এটাকে দমে দিয়ে রাখবো 10 মিনিট। তারপর ধিমি আঁচে আমি আধ ঘন্টা বা বিরিয়ানিটাকে বসিয়ে রাখবো। এবার হয়ে গেছে, হয়ে যাওয়ার পর ঢাকা খুলে আমি কিছুটা ঘি গরম করে নিয়ে সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এই যে আমি বিরিয়ানিটাকে কেটে নিচ্ছি। যদি আমার এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর কার কেমন লাগলো, যে পেঁয়াজ আছে কিন্তু রসুন আদা নেই এর মধ্যে, সম্পূর্ণ আদা রসুন ছাড়া একটা বিরিয়ানি, খেয়ে দেখবেন খুব অপূর্ব সুন্দর হয়। এইভাবে একবার অবশ্যই করে দেখো। এর সঙ্গে একটু রায়তা আর স্যালাড রাখলে তো কথাই নাই, সেটা দিয়েই আজকে আমাদের বিরিয়ানি খাওয়া হয়েছে। এখানে স্যালাড আছে আর রায়তা আছে। আর পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, ভুল ত্রুটি হলে ক্ষমা করো, সরি। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ।